যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভিএফডি ড্যানফোস ভিএফডি এফসি 360 প্যারামিটার সেটআপ সম্পর্কে জানবো। এখানে ড্যানফোস ভিএফডি এফসি 360 এর একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেওয়া আছে, যেখানে 18 নম্বর টার্মিনালটা স্টার্ট সুইচ হিসেবে ব্যবহার করেছে, 19 নম্বর টার্মিনালটা জক মোডের জন্য ব্যবহার করেছে, 27 নম্বর টার্মিনালটা রিসেটের জন্য, 29 নম্বর টার্মিনালটা স্পিড আপ, 31 স্পিড ডাউন, 32 নম্বরটা স্টপ মোডের জন্য এবং 33 নম্বরটা রিভার্স মোডের জন্য ব্যবহার করা হয়েছে। 12 নম্বর টার্মিনালটা ইন্টারনাল সোর্স হিসেবে ব্যবহার করেছি, আমি ইন্টারনাল সোর্স থেকে আমি সুইচিং করেছি। 20 নম্বর টার্মিনালটা গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়েছে এবং 42 এবং 45 নম্বর এই দুটো টার্মিনাল হচ্ছে অ্যানালগ ইনপুট হিসেবে ব্যবহার করতে পারবো আমি, অ্যানালগ আউটপুট হিসেবে ব্যবহার করতে পারবো আমি, ডিজিটাল আউটপুট হিসেবেও ব্যবহার করতে পারবো। এখানে আমি ডিজিটাল আউটপুট হিসেবে ব্যবহার করেছি। একটা অ্যালার্ম ল্যাম্প দেখানো হয়েছে। 54 এবং 55 হচ্ছে অ্যানালগ ইনপুট টার্মিনাল আর 50 নম্বরটা হচ্ছে 10 ভোল্ট আউট। 53 নম্বর টার্মিনালটা হচ্ছে গ্রাউন্ড। এটা একটা পটেনশিওমিটার দেখানো হয়েছে। এখানে আরেকটা রিলে দেখানো হয়েছে, এই দুটো রিলে আছে, একটা হচ্ছে রিলে 1, একটা হচ্ছে রিলে 2। রিলে 1 কে আমরা স্টার্ট কমান্ড অন, যখন আমার ভিএফডিটা অন হবে তখন ও স্টার্ট কমান্ড অন একটা ল্যাম্পস জ্বালাবে, ওই কারণে আমি স্টার্ট কমান্ড অন হিসেবে রিলে 1 নম্বর রিলেটা ব্যবহার করেছি, 2 নম্বর রিলেটা আমি খালি রেখেছি। আমি যদি আরেকটা ড্যানফোসের FC51 মাইক্রো ড্রাইভের ডায়াগ্রাম যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে FC360 এবং FC51 এর ডায়াগ্রাম সেম, কিন্তু টার্মিনালের সুইচিং টার্মিনালটা কম, রিলে সংখ্যা কম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমার ড্রাইভের মডেল যাই হোক না কেন, একই ব্র্যান্ডের ড্রাইভের আমার প্যারামিটার নাম্বার সেম থাকবে, ডায়াগ্রাম পিন টার্মিনাল পিন সেম থাকবে, শুধুমাত্র পিন নাম্বার কিছু বাড়তে থাকে, কিছু কম, কোনো জায়গায় কম থাকে, এছাড়া আর কিছুই না। আমি যদি FC360 তে প্যারামিটার 0.01 এ যদি আমি ল্যাঙ্গুয়েজ সেট আপ করি, হয়তো দেখা যাচ্ছে এটা FC51 এ দেখা যাচ্ছে এটা 0.02 তে, বাট প্যারামিটার 0তেই এটা সেট আপ করতে হবে। যাই হোক, আমি এখন প্যারামিটারগুলো সেট আপ করবো। 0 নম্বর প্যারামিটারটা ইউজ হয় অপারেশন এন্ড ডিসপ্লের জন্য। 0.01 এর ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে, 0.03 তে রিজিয়ন সেট আপ করতে হবে এবং প্যারামিটার 0.5 হচ্ছে কপির জন্য ব্যবহার করা হয়। 1 সেট আপ দিলে আমরা কপি হবে এলসিপিতে এবং 2 সেট আপ দিলে এলসিপিতে থেকে ভিএফডিতে কপি হবে। 1 নম্বর প্যারামিটারটা মোটর স্পেসিফিকেশনের জন্য ব্যবহার করা হয়েছে। 1.0 প্রসেস ক্লোজ লুপের জন্য ব্যবহার করা হয়। 1.06 ডিরেকশনের জন্য ব্যবহার করা হয়, কোন ধরনের ডিরেকশন ইউজ করব সেটার জন্য। 1.2 মোটর পাওয়ার দিতে হবে এখানে, 1.22 তে মোটর ভোল্টেজ দিতে হবে, 1.23 তে মোটর ফ্রিকোয়েন্সি দিতে হবে, 1.24 এ মোটর কারেন্ট এন্ড 1.25 এ মোটর নমিনাল স্পিড। এই যে 1 নাম্বার মোটর স্পেসিফিকেশন, 1 নাম্বার প্যারামিটারে যেসব আমি ভ্যালু দিব সেগুলো সব মোটরের নেম প্লেটে পাওয়া যাবে। এই যে প্যারামিটার 0 এবং প্যারামিটার 1, এই দুইটা প্যারামিটারকে বলা হয় স্টার্টআপ ডাটা। এই দুইটা ডাটাগুলোকে বলা হয় কি স্টার্টআপ ডাটা। দেন আমার থেকে টার্মিনাল সেট আপ করতে হবে, ডিজিটাল ইনপুটের জন্য টার্মিনাল, ডিজিটাল আউটপুটের জন্য টার্মিনাল। তো যাই হোক, আমি এখানে 5 নাম্বার প্যারামিটারে যাব টার্মিনাল সেট আপের জন্য। 5.10 এই প্যারামিটারটা ডেডিকেটেড করা আছে 18 নম্বর টার্মিনালের জন্য। 5.11 ডেডিকেটেড করা আছে 19 নম্বর টার্মিনালের জন্য। 5.12 ডেডিকেটেড করা আছে 27 নম্বর টার্মিনাল। 5.13 ডেডিকেটেড করা আছে 29 নম্বর টার্মিনালের জন্য। 5.14 ডেডিকেটেড করা আছে 32 নম্বর টার্মিনালের জন্য। 5.15 33 নম্বর টার্মিনালের জন্য ডেডিকেটেড করা আছে। ওকে, এখন আমি 18 নম্বর টার্মিনালটা ব্যবহার করেছি স্টার্ট মোডের জন্য, স্টার্ট সুইচিং এর জন্য। তাহলে স্টার্ট সুইচিং এর জন্য আমি যখন এটা ব্যবহার করেছি, তাহলে আমি এখানে 5.10 তে গিয়ে স্টার্টের জন্য আমার কোড নাম্বার হচ্ছে 8। এখন কথা হচ্ছে, আমি যেখানে যে কোড নাম্বারগুলো ইউজ করেছি এগুলো আমি কোথায় পাবো? কোড নাম্বারগুলো আমি আমার ম্যানুয়ালে পেয়ে যাব। তাহলে স্টার্টের কোড নাম্বার হচ্ছে 8। 19 নম্বর টার্মিনালটা ইউজ করেছি আমরা জব মোডের জন্য, তাহলে সিলেক্ট করতে হবে 14। 14 নম্বর কোডটা হচ্ছে জগের জন্য।
আর 27 নম্বর টার্মিনালটা ইউজ করেছি আমি রিসেটের জন্য, সো এখানে 1 দিতে হবে। 29 নম্বর টার্মিনালটা ইউজ করেছি আমি স্পিড আপের জন্য, এখানে 21 দিতে হবে কোড। আর 32 নম্বর টার্মিনালটা ইউজ করেছি স্পিড ডাউনের জন্য, স্পিড ডাউনের কোড হচ্ছে 22। তারপর হচ্ছে রিভার্স 33 নম্বর টার্মিনালটা ইউজ করেছি আমি রিভার্স রোটেশনের জন্য, এখানে দিতে হবে আমার থেকে 13। আচ্ছা ওকে, প্যারামিটার 5.4 এটা রিলে ফাংশনের জন্য ডেডিকেটেড, ওইখানে আমি এটা ইউজ করেছি স্টার্ট কমান্ড অন সিগন্যাল দেখানোর জন্য, সেখানে আমার থেকে কোড নাম্বার দিতে হবে 167। 3 নম্বর প্যারামিটারে গিয়ে আমরা পাবো রেফারেন্স স্পিড। রেফারেন্স স্পিড বলতে আমার থেকে এমন একটি স্পিড এখানে সেট আপ করতে হবে যেটা লো ভ্যালু আমার থেকে কত লো ভ্যালুতে আমার মোটরটা চলবে এবং কত হাই ফ্রিকোয়েন্সিতে আমার মোটরটা চলবে, সেটা স্পিড এখানে ওইটা সেট আপ করে দিতে হবে, সেটা হোক স্পিড সেটা হোক ফ্রিকোয়েন্সি। ওকে, 3.02-তে আমার মিনিমাম রেফারেন্স স্পিডটা দিতে হবে, 3.02-তে 03-তে আমার ম্যাক্সিমাম রেফারেন্স স্পিডটা দিতে হবে। আর যদি আমি জক মোড ইউজ করি তাহলে আমার জক মোডের জন্য 3.11 জক স্পিডের জন্য, আর 3.15 রেফারেন্স সোর্স। আচ্ছা 3.15 এটা হচ্ছে যে আমার অ্যানালগ ইনপুট টার্মিনালের জন্য। আমি যদি ওখানে 1 দিই তাহলে আমার 53 নম্বর ইনপুট টার্মিনালটা কাজ করবে, আর যদি 2 দিই 54 নম্বর অ্যানালগ ইনপুট টার্মিনালটা কাজ করবে। প্যারামিটার 3.16 সেটা 3.15 এর মতোই। এখন র্যাম্প আপ এবং র্যাম্প ডাউন, 3.41 এ হচ্ছে র্যাম্প আপ, 3.42-তে হচ্ছে র্যাম্প ডাউন। র্যাম্প আপটা কি জিনিস, আমি যখন মোটরটা চালু করব তাহলে ওটা কত সময় পর গিয়ে আমার হাই ম্যাক্সিমাম রেফারেন্স স্পিডে যাবে সেটা সেট আপ করে দিতে হবে। সেটা 10 সেকেন্ড হতে পারে, 5 সেকেন্ড হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, সেটা সেট আপ করে দিতে হবে। আর হচ্ছে র্যাম্প ডাউন হচ্ছে কত সময় আমি যখন মোটরটা স্টপ করবো সেটা হাই স্পিড থেকে কত সেকেন্ডের মধ্যে জিরো স্পিড বা লো স্পিড মিনিমাম রেফারেন্স স্পিডে চলে আসবে, সেটা হচ্ছে র্যাম্প ডাউন। 4 নম্বর প্যারামিটারে গিয়ে আমরা পাবো লিমিটস অ্যান্ড ওয়ার্নিংস। 4 নম্বর 4.10-তে আমরা যদি মোটর ডিরেকশনটা সেট আপ করতে হবে, 4.12-তে লো লিমিট এবং 4.14-এ হাই লিমিটটা সেট আপ করে দিতে হবে। অর্থাৎ লো স্পিড হাই স্পিডে গেলে ও লিমিট ওয়ার্নিং দিবে এবং 4.10-তেও ডিরেকশন চেঞ্জ করলে কোনো কারণে এখানে ওয়ার্নিং দিবে। 6 নম্বর প্যারামিটারে পাবো আমরা অ্যানালগ ইনপুট এবং আউটপুটের জন্য 6 নম্বর প্যারামিটারে যেতে হবে। আচ্ছা ইনপুটের জন্য দেখেন 6.10 থেকে 6.19 এই প্যারামিটারগুলো 53 নম্বর টার্মিনালের জন্য ডেডিকেটেড। যদি ভোল্টেজ ইউজ করতে চাই 0 to 10 ভোল্ট ইউজ করতে চাই তাহলে 6.10 এবং 6.11 ইউজ করব। আর যদি কারেন্ট ইউজ করতে চাই তাহলে 6.12 এবং 6.13 প্যারামিটারগুলো আমি সেট আপ করব, কারেন্ট সেট আপ করব। কিসের জন্য? 53 নম্বর টার্মিনালের জন্য। ওকে, আর রেফারেন্স ফিডব্যাক এবং ভোল্টেজ নোট এগুলো লাগবে না, দিয়েও দিতে পারেন। আবার 6.20 থেকে 6.29 এটা হচ্ছে প্যারামিটারগুলো 54 নম্বর টার্মিনালের জন্য ডেডিকেটেড। বাকি 6.20টা হচ্ছে লো ভোল্টেজের জন্য, 6.21টা হচ্ছে হাই ভোল্টেজের জন্য যদি অ্যানালগ ভোল্টেজ ইউজ করি। আর যদি 6.22 এবং লো কারেন্ট এবং 6.23টা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টের জন্য বা হাই কারেন্টের জন্য যদি আমি অ্যানালগ সিগন্যাল ইউজ করি। এবং আউটপুটের জন্য প্যারামিটার হচ্ছে 6.70, 6.71 এবং 6.72 হচ্ছে 45 নম্বর টার্মিনালের জন্য। আর 6.90, 6.91 এবং 6.92 হচ্ছে 42 নম্বর টার্মিনালের জন্য। ওকে, 6.70 যদি আমি এখানে ইউজ করেছি 45 নম্বর টার্মিনালটা মূলত আমি এখানে ইউজ করেছি ডিজিটাল আউটপুট হিসেবে ইউজ করেছি। সেজন্য আমার এখানে যদি আমি সেট আপ করতে চাই তাহলে ডিজিটাল আউটপুট হিসেবে আমি কোড নাম্বার হচ্ছে 2 সেট আপ করবো, আর অ্যানালগ হিসেবে ইউজ করতে চাইলে 0 সেট আপ করতে হবে। ওকে, অ্যানালগ আউটপুট 45 নম্বর টার্মিনালটা যদি অ্যানালগ আউটপুট ইউজ করি তাহলে এখানে এটা সেট আপ করে দিতে হবে, আর ডিজিটাল আউটপুট ইউজ করলে এটা সেট আপ করে দিতে হবে। ওকে, 45 ডিজিটাল আউটপুট অ্যানালগ আউটপুট হিসেবে ইউজ করলে 6.71
প্যারামিটার সেট আপ করতে হবে। আর ডিজিটাল আউটপুট হিসেবে ইউজ করলে 6.72 তে সেট আপ করতে হবে। তাহলে আমি প্রথমে 6.70 থেকে অ্যানালগ মোডে রাখবো নাকি ডিজিটাল মোডে রাখবো সেটা আমার থেকে সেট আপ করতে হবে। দেন এটার উপর ডিপেন্ড করে 6.71 এবং 6.72 প্যারামিটার দুটো সেট আপ করতে হবে। সেম ভাবে 42 নম্বর টার্মিনালের জন্য প্রথমে আমার থেকে 6.90 থেকে অ্যানালগ মোড নাকি ডিজিটাল মোডে রাখবো আউটপুটটা সেটা সেট আপ করে দেবো। এটার উপর ডিপেন্ড করে 6.91 এবং 6.92 এই দুইটা প্যারামিটার আমি সেট আপ করবো। যদি পুরো প্যারামিটারগুলোকে রিসেট করতে চাই, ফ্যাক্টরি রিসেট করতে চাই, তাহলে আমরা 14 নম্বর প্যারামিটারে যাব। 14 নম্বর প্যারামিটারে গিয়ে 14.22 নাম্বার প্যারামিটারে ইনিশিয়ালাইজেশন এটা সেট আপ করে দিলে পুরোটাই রিসেট হয়ে যাবে। এখন আমি মাল্টি স্টেজটা দেখাবো হচ্ছে FC51 এ। মাল্টি স্টেজ এখানেও দেখানো যায়, এখানেও দেখানো যায়। এখানে আমি জেনারেল নর্মাল সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী প্যারামিটার সেটআপটা দেখালাম। আমি এখানে মাল্টি স্টেজটা দেখাবো FC51 এ। মাল্টি স্টেজ বলতে পারে কেউ বলে হয় রিসেট বিট, আবার কেউ বলে প্রিসেট বিট, কেউ বলে মাল্টি স্টেজ। আবার এবিবিতে এটাকে বলে রেফারেন্স স্পিড। এবিবিতে কনস্ট্যান্ট স্পিড, এবিবিতে এটাকে বলে কনস্ট্যান্ট স্পিড। তাহলে আমি এখানে প্রিসেট বিটগুলো দেখাবো। প্রিসেট বিটগুলো হচ্ছে যদি 0% ফ্রিকোয়েন্সি দেখতে চাই তাহলে আমার বিট লজিকটা কেমন হবে এটা এখানে দেখালাম। 40% যদি ফ্রিকোয়েন্সি রাখতে চাই তাহলে আমার বিট লজিকটা কেমন হবে সেটা এখানে দেখালাম। আমি যদি 50% রাখতে চাই তাহলে আমার বিট লজিকটা কেমন হবে সেটা এখানে দেখালাম। 60%-এর জন্য দেখালাম, 70%-এর জন্য দেখালাম, 80%-এর জন্য দেখালাম, 90%-এর জন্য, 100%-এর জন্য দেখালাম। ওকে, যদি আমার তিনোটা সুইচ অর্থাৎ 27, 29 এবং 33 নম্বর টার্মিনালে যদি কোনো ভোল্টেজ কোনো ধরনের ভোল্টেজ যদি না থাকে, 24 ভোল্ট যদি না থাকে, তাহলে অর্থাৎ এটা 0 এবং এটা যদি 0 হয় তাহলে আমার এখানে ফ্রিকোয়েন্সি থাকবে 0, বিট লজিক 0। 40% কখন উঠবে? যদি আমার 27 নাম্বার টার্মিনালটা যদি হাই হয় এবং 29 এবং 33 নাম্বার টার্মিনাল দুটি যদি লো থাকে তাহলে আমার 40% হাই হবে। 50% হাই কখন হবে? যখন আমার 27 নাম্বার টার্মিনাল লো, 29 নাম্বার টার্মিনাল হাই এবং 33 নাম্বার টার্মিনাল লো হলে আমার এটা হবে 50%। 60% কখন হবে? 27 এবং 29 যখন আমার হাই হবে এবং 33 যখন লো হবে তখন আমার 60% হবে। 70% কখন হবে? যখন আমার 27 লো, 29 লো এবং 33 নাম্বার টার্মিনাল যখন আমার হাই হবে তখন আমার 70% এটা ফ্রিকোয়েন্সি হবে। 50 হার্টজে 70%। আর 80%টা কখন হবে? যখন আমার 27 নম্বর টার্মিনাল হাই, 29 নম্বর টার্মিনাল 0 এবং 33 নম্বর টার্মিনাল হাই হবে তখন এটা আমার 80% ফ্রিকোয়েন্সি শো করবে। 90%টা কখন যাবে? যখন আমার 27 নম্বর টার্মিনাল লো, 29 এবং 33 নম্বর টার্মিনাল হাই থাকবে তখন এটা 90% স্পিড শো করবে। 100% কখন শো করবে? যখন তিনটা টার্মিনাল আমার যখন হাই হবে তখন 100% শো করবে। এখন এটা হচ্ছে আমার লজিকটা। এখন আমার রেফারেন্স বিটগুলো কোথায় সেট আপ করতে হবে? 3.10 প্যারামিটার 3.100 ফর 0%। 3.10 তে যদি 1 দিই তাহলে এটা আমি 40%-এর জন্য ডেডিকেটেড করে দিলাম। 3.10 থেকে 2 দিলে 50%, 3.10 তে 3 দিলে 60%, 3.10 থেকে 4 দিলে 70%, 3.10 তে 5 দিলে 80%, 3.10 তে 106 এ গিয়ে 90%, 3.10 এ গিয়ে 100%, 3.10 এর 0 নাম্বার প্যারামিটারে গেলে আমরা 0% পাবো। 3.10 এর 1 এ গেলে আমরা 40%-এর জন্য প্যারামিটারটা সেট আপ করতে পারবো। ওকে, টার্মিনাল আইডেন্টিফিকেশন মাল্টি স্পিড 5.1 টু 5.13 এবং 5.15 হচ্ছে এই তিনটা টার্মিনালের জন্য মাল্টি স্পিড সেকশনটা সেট আপ করতে হবে, অর্থাৎ টার্মিনাল সেট আপ করতে হবে। এটা হচ্ছে স্পিড সেট আপের জন্য, এটা টার্মিনাল সেট আপের জন্য। এখানে গিয়ে আমরা 27 নম্বর টার্মিনালে গিয়ে আমি প্রিসেট বিট 0 এর জন্য 16, প্রিসেট বিট 1 এর জন্য 17 এবং প্রিসেট বিট 8 এর জন্য, প্রিসেট বিট 2 এর জন্য 18 আমার থেকে সেট আপ করে দিতে হবে।